গত ১৪ই মে প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের কান সৈকতে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। এবার ফ্রান্সের বুকে প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে সকলেরই নজর কেড়েছেন অসনা হাবিব বাবনা, যা চলবে ১২ দিন। আর এই উৎসবের অভিজ্ঞতা নেওয়ার জন্যই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী অসনা হাবিব বাবনা। সেখানে গিয়েই বিশ্বের নামি দামি সেরা তারকাদের মতোই সকলেরই নজর কেড়েছেন এই অভিনেত্রী। বাংলাদেশ চলচ্চিত্রের কারো উদ্যোগে নয়, নিজের উদ্যোগেই তিনি গিয়েছেন সেই উৎসবে। আয়োজনে অংশ নেওয়া বিশ্বের অন্য সব তারকাদের মতো তিনিও সকালেরই নজর কেড়েছেন। গত বুধবার ১৫ই মে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবিতে এমনটাই দেখা গেছে এই অভিনেত্রীকে। কান চলচ্চিত্রের সেই জমজমাট আসরে রেড কার্পেটে নজর করা পোশাক ও চোখ দাঁড়ানো লুকে দেখা দিয়েছেন এই অভিনেত্রী। তার পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে বাবনা ও কাক যেন একে অপরের পরিপূরক, কারণ তার পরনের পোশাক অনেকটা কাকের আদলে নকশা করা হয়েছে, যা চমকে দিয়েছে বিশ্বের সেরা সেরা তারকাদের এবং চলচ্চিত্র উৎসব আয়োজিত কর্তৃপক্ষকেও। অভিনেত্রী বাবনা সেই নজর কেড়ে নেওয়া ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, কাকদের সঙ্গে করে কান উৎসবে এসেছি আমি। তার এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, পোশাক এবং লুকের প্রশংসা করেছেন হাজার হাজার ভক্তরা। কেউ কেউ আবার সেই পোস্ট শেয়ারও করেছেন নিজের টাইমলাইনে। ছবিগুলো পোস্ট করে আবার ব্যক্তিগত প্রোফাইলেও আপলোড দিচ্ছেন। সকলের ওই প্রশংসায় ভাসছেন যে বাংলাদেশের প্রথম অভিনেত্রী হিসেবে লাল সবুজের পতাকাকে যেমন তিনি তুলে ধরেছেন, তেমনি বাংলাদেশ চলচ্চিত্রকেও তিনি সেখানে তুলে ধরেছেন তার নজর কাড়া কাকের আদলে পোশাক দিয়ে। ফ্রান্সের বুকে ৭৭তম সেই জমজমাট আসরে প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে ৫ জন নারী। জুরি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বারবি ক্যাতো, নির্মাতা অভিনেত্রী গ্রেটা গারউইগ। আরও থাকছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক এবং চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার এবং আলোকচিত্রী আবরু জেলান। তারাই মূলত এই কান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছেন। অভিনেত্রী বাবনা তিনি অনেক সুন্দর চেহারার অধিকারী। ওনাকে যে কোনো পোশাকেই দারুণ মানায়। ভক্তরাও মুগ্ধ হয় ওনার সেই পোশাক এবং নতুন লুক দেখে। এবারও প্রশংসায় ভাসছেন সেই অভিনেত্রী। তবে এবার আর বাংলাদেশে বা ফেসবুকের কোনো আসরে নয়, ফ্রান্সের বুকে কান চলচ্চিত্র জমজমাট আসরে। ধন্যবাদ।